আপনি যদি পুরো ইউটিউবের মধ্যে একটি বেস্ট ভিডিও তৈরি করে থাকেন আর ওই ভিডিওর থাম্বনেল যদি খারাপ হয় তাহলে ওতে কেউ ক্লিক করবে না, হুইচ মিনস লেটস সিটিআর লেটস ইমপ্রেশন অ্যান্ড হ্যান্ডলেস ভিউজ। তো আজকের টপিক হচ্ছে এটাই যে হাউ টু মেক প্রফেশনাল থাম্বনেল ডিজাইন। অনেকেই জানে না কিভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে এইরকম একটি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারি। সবার প্রথমে আমরা আমাদের ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিয়ে নেব। তোমরা এটা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে। তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এরপর তোমরা যে নিউ টেক্সট লেখাটিকে দেখতে পাচ্ছ, এই লেখাটিকে তোমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করে দেওয়ার জন্য বাঁ দিকে উপরের দিকে দেখতে পারবে ডিলিট একটি আইকন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবে, দেন এখানে ওকে করে দিবে। এরপর তোমাদেরকে ইউটিউব থাম্বনেলের জন্য একটা সাইজ সিলেক্ট করতে হবে। তো সাইজটি সিলেক্ট করার জন্য তোমরা ডান দিকে উপরে দেখতে পারবে তিনটি ডট দেওয়া রয়েছে, এই তিনটি ডটের মধ্যে একবার ক্লিক করে দিবে। দেন এখান থেকে তোমরা চলে যাবে ইমেজ সাইজে, ইমেজ সাইজের মধ্যে এখানে ক্লিক করে দিবে। দেন কাস্টমারের পাশে যে তোমরা অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছ, তোমরা এখানে একবার ক্লিক করে দিবে। দেন তোমরা নিচে স্ক্রল করলে দেখতে পারবে ইউটিউব থাম্বনেল বলে একটি লেখা রয়েছে, তোমরা এখানে ক্লিক করে দিবে, দেন এটাকে ওকে করে দিবে। তো এরপর এখানে তোমরা কালার দিতে পারবে। তো কালার দেওয়ার জন্য তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে এখানে তোমরা দেখতে পারবে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এখানের মধ্যে 4 নম্বর যে অপশানটি রয়েছে তোমরা সেখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথম যে অপশানটি দেওয়া রয়েছে কালার বলে একটি অপশান দেখতে পাচ্ছ, তোমরা এই কালারের এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো কিন্তু কালার চলে আসবে। তোমরা এখান থেকে চাইলে তোমরা যে কোনো কালার নিয়ে নিতে পারো। তোমরা যে কালার দিতে চাও তোমরা সেই কালার নিয়ে নিতে পারো। আবার তোমরা যদি চাও এখানে মনে করো আমি এখানে ব্ল্যাক কালারটি দিয়ে দিলাম। এবার তোমরা যদি চাও যে এখানে তোমরা ডাবল কালার ইউজ করবে, তো ডাবল কালার ইউজ করার জন্য তোমরা কি করবে, এই যে কালারের নিচে যে দেখতে পাচ্ছ গ্রেডিয়েন্ট বলে একটি অপশান দেখা যাচ্ছে, তোমরা কি করবে এই গ্রেডিয়েন্টের মধ্যে একবার ক্লিক করে দেবে। দেন এখান থেকে তোমরা এইভাবে কিন্তু ডাবল কালার নিতে পারো। আর কালারগুলো ঠিক করার জন্য যদি তোমরা চাও যে এই কালারগুলো একটু অ্যাডজাস্ট করবো, তাহলে তোমরা কি করবে এই প্লাস আইকনে একবার ক্লিক করে দিবে। দেন এখান থেকে তোমরা এই যে কালারগুলোকে কিন্তু তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারো। তো তোমরা এখান থেকে ডাবল কালার নিয়ে নিতে পারো। এবার তোমরা কি করবে এই যে ওকে অপশানটি দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করে দিবে। তো আমি এখান থেকে আমি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব। দেন এই যে রাইট চিহ্নটি দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করে দেব। এরপর আমাদেরকে একটি গ্রাফ তৈরি করতে হবে। তো গ্রাফ তৈরি করার জন্য আমরা কি করব, এই যে মিডিলের যে অপশানটি যে দেখতে পাচ্ছ নিচের দিকে, এখানে একবার ক্লিক করে দেবো। দেন এই যে একটি অপশান দেখতে পাচ্ছ বিজেইয়ার বলে একটি অপশান দেওয়া রয়েছে, তোমরা এখানে ক্লিক করে দেবে। দেন এটার কালারটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে এই যে নিচের যে লাইনের যে মাঝখানে যে অপশানটি রয়েছে 2 নম্বর অপশানটি, আমরা এখানে একবার ক্লিক করে দেব। দেন তার নিচে অ্যাকশনসের এখানে এসে এই প্রথম অপশানটাতে ক্লিক করে দেব। এরপর এটাকে ধরে এইভাবে এই জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় নিয়ে আসার পর আমরা কি করব, এই যে উপরে যে অপশানটি দেখতে পাচ্ছ বেজেইয়ার মোড, এই যে প্লাস আইকনটি দেওয়া রয়েছে, তোমরা এখানে ক্লিক করে দিবে। দেন এটাকে তোমরা গ্রাফের মতো করে তৈরি করে নেবে। গ্রাফ যেভাবে তৈরি করে সেভাবে তোমরা হাত দিয়ে এভাবে তৈরি করে নিয়ে নেবে। তো এটা এভাবে তৈরি করে কিন্তু ছেড়ে দেবে না, এটাকে তোমরা কি করবে আবার নিচে এইভাবে আমি যেভাবে নিয়ে নিচ্ছি তোমরা এইভাবে নিয়ে নেবে, তাহলে তোমরা এইভাবে গ্রাফ তৈরি করতে পারো। তাছাড়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা ফন্ট স্টাইল চেঞ্জ করবে, কিভাবে ফন্ট এডিট করবে, কিভাবে ফটো এডিট করবে, সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমি গ্রাফ ইউজ করেছি, তো গ্রাফটা তৈরি করবো এভাবে। তো এটাকে নিয়ে গিয়ে এখানে আমাদেরকে লাগিয়ে দিতে হবে। তো এখানে লাগিয়ে দেওয়ার জন্য তোমরা কি করবে, এই যে অ্যাকশনসের এখানে এই যে 2 নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছ, এখানে একবার তোমরা ক্লিক করে দিবে। তাহলে কিন্তু দেখো এটার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এবার তোমরা নিচে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখতে পাবে এখানে অনেকগুলো কিন্তু কালার দেওয়া রয়েছে। তো এভাবে তোমরা এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারো। তো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিলাম। দেন কি করবে এই যে রাইট চিহ্নতে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গ্রাফটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো গ্রাফটাকে একটু অ্যাডজাস্ট করে তোমরা এইভাবে বসিয়ে দেবে। তো দেখো গ্রাফটা কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে গেল। এবার আমরা কি করব,
এটাকে আমরা লক করে রেখে দেব, যাতে এডিট করার সময় গ্রাফটা নড়াচড়া করে না। তো লক করার জন্য তোমরা কি করবে, এই যে উপরে যে একটি দেখতে পাচ্ছ কি আইকন দেওয়া রয়েছে, তোমরা এখানে একবার ক্লিক করে দিবে। দেন এই যে তালা আইকনটি দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করে দেবে। তাহলে কি হবে, এটা লক হয়ে যাবে, এটা নড়াচড়া করবে না। এরপর তোমরা যদি তোমার থাম্বনেলের মধ্যে তোমাদের ফটো অ্যাড করতে চাও, তাহলে তোমরা কি করবে, এই যে মিডল অপশনের মধ্যে ক্লিক করবে। দেন তোমরা যে এই যে ইম্পোর্ট অপশনটি দেখতে পাচ্ছ, এই যে ইম্পোর্ট অপশনের মধ্যে একবার ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার তোমরা তোমাদের গ্যালারি থেকে একটি পিএনজি আকারে ফটো অ্যাড করে নেবে। তো তোমরা তোমাদের গ্যালারি থেকে ফটোটা নিয়ে নেবে। দেন এইখানে তোমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবে। তো এটাকে তোমরা এভাবে ছোট বড় করতে পারো। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, তোমরা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবে। এক সাইডে বসিয়ে দেবে, যাতে এই সাইডে লেখার সময় যাতে আমাদের কোনো অসুবিধা হয় না। তো এরপর কি করব, আমরা এখানে একবার ক্লিক করে দেব ফটোর উপর। তো ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর এদিকে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে স্ট্রোক বলে একটি অপশান দেখা যাচ্ছে, তোমরা এখানে ক্লিক করে দেবে। দেন এটাকে এনেবল করে দেবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের ফটোটার মধ্যে স্ট্রোক দিতে পারবে। তো আমি এখানে হোয়াইট স্ট্রোকটা করে দিচ্ছি। এরপর তোমরা রাইট সাইডে ক্লিক করবে। এরপর তোমরা যদি ফটোর মধ্যে শ্যাডো অ্যাড করতে চাও, তাহলে আবার এদিকে স্ক্রল করবে। স্ক্রল করলে দেখতে পারবে এই যে শ্যাডো বলে একটি অপশান দেখা যাচ্ছে, তোমরা এখানে ক্লিক করে দেবে। দেন এটাকে এনেবল করে দেবে। তো এখান থেকেও তোমরা শ্যাডো নিয়ে নিতে পারো। তো আমি এখান থেকে হোয়াইট শ্যাডোটি নিয়ে নিচ্ছি। এখানে ব্লার আমি 25 করে দেব, একটু কম করে দেব, ব্লারটা একটু কম করে দেই। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তো এরপর আমরা কি করব, এই ফটোটাকে কিন্তু আমাদের লক করে রাখতে হবে, যাতে পরবর্তীকালে অন্য কিছু কাজ করার সময় এই ফটোটা নড়াচড়া করে না। তো লক করার জন্য কি করব, সিম্পলি আবার এই উপরের দিকে যে ডান দিকে দেখতে পাচ্ছ কি আইকনটি দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেব। দেন এই ফটোর পাশে যে তালা আইকনটি দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে এটাকে লক করে দেব। এরপর আমরা এখান থেকে আবার বেরিয়ে আসবো কি আইকনের মধ্যে প্রেস করে। তো দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেল কিন্তু প্রায় তৈরি হয়ে যাচ্ছে। তো এবার আমরা কি করব, এখানে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য তোমরা কি করবে, এই যে নিচে যে এ বলে একটি অপশান দেখতে পাচ্ছ, এই এ এর এখানে ক্লিক করে দেবে। দেন এই যে টেক্সট বলে একটি অপশান দেখতে পাচ্ছ, তোমরা এই টেক্সটের মধ্যে একবার ক্লিক করে দেবে। দেন নিউ টেক্সট লেখাটি চলে আসবে। এরপর এটাকে একটু এভাবে বড় করে নেবে। দেন এখানে ক্লিক করে দেবে। তো যেহেতু আমি তোমাদেরকে এখানে থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে ভিডিও তৈরি করে দেখাচ্ছি, তো আমি এখানে সেই বিষয়ে কিন্তু থাম্বনেলটি তৈরি করব। তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী কিন্তু টাইটেলটি সেখানে বসিয়ে দেবে। তো আমার ভিডিওর টাইটেল হচ্ছে এখানে থাম্বনেল এডিট মোবাইল দিয়েই। তাহলে আমি এখানে থাম্বনেল লেখাটি আবার লিখে নিলাম। লিখে নেওয়ার পর তোমরা তোমাদের টাইটেলটি লিখে নেওয়ার পর এখানে ওকে করে দিবে। দেন এটাকে তোমরা অ্যাডজাস্ট করে নিয়ে নেবে। তো এবার লেখাটা তোমরা যদি স্টাইল চেঞ্জ করতে চাও, তাহলে তোমরা কি করবে, এইদিকে স্ক্রল করবে। এইদিকে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে এই যে ফন্ট বলে একটি অপশান দেওয়া হচ্ছে, তোমরা এখানে ক্লিক করে দেবে। তো ফন্টের এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে অনেকগুলো এরকম ফন্ট চলে আসবে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো ফন্ট নিয়ে নিতে পারো। দেন এখানে ওকে করে দেবো। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফন্টটা কিন্তু এখানে চলে আসলো। এবার এই ফন্টের যদি তোমরা কালার চেঞ্জ করতে চাও, তাহলে আবার ফন্টের ওখানে ক্লিক করবে। দেন স্ক্রল করলে দেখতে পারবে এই যে কালার বলে একটি অপশান দেখা যাচ্ছে, তোমরা এই কালারে এখানে ক্লিক করে দেবে। দেন এখান থেকে তোমরা কালার সিলেক্ট করে নিতে পারো। তো এখান থেকে আমি কালারটি সিলেক্ট করে নিলাম। তো এরপর আমি আবার একটি টেক্সট অ্যাড করব। তো আবার এই যে এই আইকনের মধ্যে ক্লিক করব। দেন এই টেক্সটের মধ্যে ক্লিক করব। দেন নিউ টেক্সটটাকে এভাবে টেনে নিয়ে আসবো। এরপর এখানে আমি একটা মনে করো বাংলায় লিখে দিলাম যে থাম্বনেল তো লেখা হয়ে গেছে, এবার লিখে দিলাম যে মোবাইল দিয়েই, মোবাইল দিয়েই। দেন আমি ওকে করে দেব। এবার এটাকে আমি এভাবে একটু অ্যাডজাস্ট করে নেব। এরপর এটার ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য আবার সিম্পলি স্ক্রল করব। এদিকে স্ক্রল করলে এই যে ফন্ট বলে একটি অপশান দেখতে পাচ্ছ, এবি বলে একটি ফন্ট দেওয়া রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো ফন্ট নিয়ে নিতে পারো। তো আমি এখান থেকে একটি ফন্ট নিয়ে নিলাম। এরপর এটাকে একটু সাইজটি বড় করে দেব। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যে বিষয়টার উপর গুরুত্ব বেশি দেবে ভিডিওটার মধ্যে, সেই ফন্টটিকে একটু
মানে হাইলাইট করার চেষ্টা করবে যেন সেটা। তো এই থাম্বনেল লেখাটিকে কিন্তু আমি একটু হাইলাইট করে দিচ্ছি, অর্থাৎ এই কালারটা কিন্তু সহজেই কিন্তু ভিউয়ার্সদের চোখে পড়বে। আর বাদ বাকি লেখাগুলোকে একটু ছোট করে দেবে। আর যেটা মেন টপিক তোমাদের ভিডিওর, সেই টপিকের টাইটেলটাকে তোমরা একটু বড় করে রেখে দেবে। তো এবার আমরা কি করব, এই লেখা দুটোকে কিন্তু আমরা লক করে রেখে দেব। তো এবার উপরে যে কি আইকনটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেব। দেন এই যে এই দুটোকে আমরা লক করে এখান থেকে বেরিয়ে আসবো। এরপর আমি এখানে কিন্তু ইমোজি অ্যাড করেছিলাম, তো তোমরা এখান থেকে ইমোজিও অ্যাড করতে পারো। দেন এই যে মিডিল অপশনের মধ্যে ক্লিক করে দেবে নিচের দিকে। দেন এখানে ইম্পোর্ট বলে যে একটু অপশন দেখতে পাচ্ছ, তোমরা এখানে ক্লিক করে দেবে। দেন এখান থেকে তোমরা ইমোজি নিয়ে নিতে পারবে। তোমরা এই ইমোজিগুলো গুগলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে নেবে। তো আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ইমোজি বসিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু স্টক করে দেব। তো এইদিকে স্ক্রল করলে স্টক বলে একটি অপশান দেখতে পারবে। দেন এটাকে এনেবল করে দেবে। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দেব। এটাকে একটু ছোট করে নেব। দেন এই ইমোজিটাকে আমাকে লক করে রাখতে হবে। এটাকে আমি লক করে দিয়ে দিলাম। এবার আমি একটা হ্যাপির ইমোজি মানে এখানে অ্যাড করব। তো কি করব, আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আরেকটা আমি ইমোজি নিয়ে নিলাম। দেন এটাকেও এখানে নিয়ে আসবো। দেন এটাকে একটু গ্রাফের উপরে নিয়ে যাব এই জায়গায়। তো এটারও তুমি স্টক দিতে পারো। এইদিকে স্ক্রল করবে, এই যে স্টক বলে একটি অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। দেন এনেবল করে দেবে। দেন এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেবে। তো এখানে তোমরা যদি এখানে শ্যাডো দিতে চাও, এদিকে স্ক্রল করবে। দেন শ্যাডো অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। দেন এটাকে এনেবল করে দেবে। এরপর তোমরা চাইলে তোমাদের কালার মতো তোমরা শ্যাডো এখানে অ্যাড করতে পারো। তো আমি এখানে হোয়াইট শ্যাডো অ্যাড করে নিচ্ছি। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। তো দেখো আমার কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেল। এবার আমি কি করব, এটাকেও আমি লক করে রেখে দেব। তো সিম্পলি এই যে উপরে কি আইকনের মধ্যে প্রেস করে দেব। দেন এই ইমোজিটাকেও আমি লক করে রেখে দেব। তো তুমি যদি চাও এই গ্রাফটার মধ্যেও তুমি একটি স্ট্রোক দিয়ে দেবে। তো তুমি কি করবে, এই যে আবার এই কি আইকনের মধ্যে প্রেস করে দেবে। এটাকে আমরা আনলক করে রাখবো। এখানে ক্লিক করব। দেন এটা কিন্তু আমাদের আনলক হয়ে গেল। এবার আমি এই গ্রাফটার উপরে একবার ক্লিক করে দেব। দেন এইদিকে স্ক্রল করব। স্ক্রল করে এই যে স্টক অপশনের মধ্যে ক্লিক করে এটাকে এনেবল করে দেব। দেন আমি রাইট চিহ্নে ক্লিক করে দেব। তো এরপর এটাকেও আমি লক করে দেব। এরপর তোমরা যদি চাও যে তোমরা এই ছবিগুলোকে আবার একটু অ্যাডজাস্ট করে নেবে, এদিক ওদিক ছাড়াছাড়ি করবে, তো যেগুলোকে লক করে গেছে এগুলোকে আনলক করবে। আর এটাকে তোমরা তোমাদের মতো করে সরিয়ে নিয়ে বসিয়ে দিতে পারবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেল পুরোপুরিভাবে। এবার তোমরা কি করবে, এটাকে সেভ করবে। তো সেভ করার জন্য তোমরা কি করবে, এই যে উপরে যে শেয়ার আইকনটি দেওয়া রয়েছে, তোমরা এখানে একবার ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে কোয়ালিটি যে অপশনটি দেখতে পাচ্ছ, আর নিচে যে কাস্টম বলে একটি অপশন দেওয়া রয়েছে, তার পাশে যে একটি অ্যারো দেওয়া রয়েছে, এখানে একবার ক্লিক করে দিবে। দেন এটাকে ভেরি হাই করে দিবে। দেন এই যে সেভ টু গ্যালারিতে তোমরা একবার ক্লিক করে দিবে। তাহলে কিন্তু এটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবে। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।